স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? ক্লাসে নতুন একজন স্যার এসেছে। নাম মফিজুর রহমান। হ্যাংলা পাতলা গরম, বাতাস আসলে যেন ঢলে পড়বে মতন অবস্থা শরীরের। ভদ্রলোক চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটি, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান, তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে আসলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কি আর কি নয় তার গল্পই করেন। আজকে ওনার চতুর্থ ক্লাস, পড়াবেন অ্যানালিটিক্যাল টেকনিক অ্যান্ড বায়ো ইনফরমেশান। চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয়। স্যার এসে বললেন, গুড মর্নিং গাইস। সবাই সমস্যারে বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এসে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সাধারণত হায়ার লেভেল যেটা সব শিক্ষক করেন না। তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচারটা পড়িয়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সমস্যার উত্তর দিলেন, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে একজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালে ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বলছো কে কে? অদ্ভুত প্রশ্ন, সবাই থতমত খেল। একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম। প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন, সবাই কেমন আছো জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পিটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতন পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটি। দুটির বেশি হাঁচি দেওয়া মানে হচ্ছে ইচ্ছে করে বেয়াদবি করা। সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটো বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতন পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটি। দুটির বেশি হাঁচি দেওয়া মানে হচ্ছে ইচ্ছে করে বেয়াদবি করা। যাই হোক, বাবুলচন্দ্রের পার্থ কবেই ঢুকেছে। এবার মফিজ চন্দ্রের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসে সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ। যাই হোক, বাবুলচন্দ্রের পার্থ কবেই চুকেছে। এবার মফিজ চন্দ্রের হাতে না গণধোলাই। যাই হোক, বাবুলচন্দ্রের পার্থ কবেই চুকেছে। এবার মফিজ চন্দ্রের হাতে না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসে সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রকিব, আদনান, জোনায়েদ, সাকিব, মরিয়ম, রিতা এবং সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর পিক করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বলল, আজ আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালো। বললেন, তুমিও বলেছিলে সেটা না? জি স্যার, আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহর অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলতে গিলতে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে সকল প্রশংসা কেবলই আল্লাহর। স্যার বললেন, সকল প্রশংসা কেবলই আল্লাহর? স্যার এই বাক্য দুবার উচ্চারণ করলেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বলল। এবার স্যার রিতাকে দাঁড় করালেন। স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে?
রীতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব? জি আছে। এগুলো কি প্রশংসাযোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন, কিন্তু দুর্নামের ভাগ নেবেন না? তা কেমন হয়ে গেল না? রীতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এভাবেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর সব ভালোটা বুঝেন, কিন্তু মন্দটা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। আল্লাহর ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র। রীতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। আল্লাহ সব ভালোটা বোঝেন, কিন্তু মন্দটা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে আল্লাহ বলে কেউ নেই। নাউজুবিল্লাহ। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যেই কজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার বলেই যাচ্ছেন ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার, সৃষ্টিকর্তা একছোখা নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। আল্লাহ আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালো মতো তাকালেন, বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী, সাজিদ বলল। ভালো কাজের জন্য তাও মানুষ? স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এই সব মানুষের কাজ। সো এর সব ক্রেডিট মানুষেরই। এখানে স্রষ্টার কোনো হাত নেই। সো তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই। নাউজুবিল্লাহ। ক্লাসে পিনপতন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবে, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এসব কিছু স্রষ্টার দান। তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এইগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে। তখন, এর দায় স্রষ্টার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খুব মজার মানুষ দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে না মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদির কথা বাদ দাও, ম্যান, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার, আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি ব্যাপারটা? অবশ্যই, স্যার বলল। সাগরে একটি জাহাজ ডুবে গেল। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল। এখন কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেল। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজে ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরির কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। স্যার বললে, তো ধরুন আপনি যন্ত্রটি ততক্ষণ বানালেন
এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে সাগরে নেমে পড়ল ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে। ক্লাসে তখন একদম পিনপতন নীরবতা, সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখে পলক যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল মানুষগুলি হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল এবং তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, ধরুন সব যাত্রীদের উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরিটি তখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল। তখন ডুবুরি দেখল এই লোকটাকে সে আগে থেকে চিনে। এতটুকু বলেই সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো, স্যার এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি। ডুবুরিটা লোকটাকে চিনতে পারল। সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল। সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে একটা চরম সুযোগ পেল এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না, উল্টে উঠে আসার সময় লোকটাকে পেটে একটা জোরে লাথি দিয়ে আসলো। ক্লাসে তখনও পিনপতন নীরবতা, সবাই সাজিদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই বিলিভ স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন। স্যার বললেন। সাজিদ এবার স্যারকে প্রশ্ন করলো, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া লোকটাকে ডুবুরিটি উদ্ধার করে আনলো, এর জন্য আপনি কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলোর কেউ বাঁচাতো না। সাজিদ বলল, একদম ঠিক, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন। কিন্তু আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডুবুরিটি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যু কূপে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটা জোরে লাথিও দিয়ে এসেছে, ঠিক? এখন স্যার, ডুবুরির এহেন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগ কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না। ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায় তার। সাজিদ এবার হাসলো, হেসে বলল, স্যার ঠিক। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, মস্তিষ্ক এইসব দিয়ে দিয়েছেন। সাথে দিয়ে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তার ক্রেডিট স্রষ্টাও পাবেন। যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরি, ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তাবে না। সাজিদ এবার হাসলো, হেসে সে বলল, স্যার ঠিক। একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য। আপনি সাজিদ এবার হাসলো, হেসে সে বলল, স্যার ঠিক। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। আপনি যেরকম ডুবুরিকে একটি বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন,
সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এইসব দিয়েছেন। সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এই সব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তার ক্রেডিট স্রষ্টা পাবেন। যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার সে যদি এগুলোর ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরি ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তাবে না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিন পতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসে সকল আস্তিকেরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যারের জবাবের আশায় সাজিদ ক্লাসে এতক্ষণ ধরে পিন পতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসে সকল আস্তিকেরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বলল, আই গট দ্য পয়েন্ট ম্যান। এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান। আসসালামু আলাইকুম।